এই সরকার তো সকলের সরকার, এরপরেও কেন আন্দোলন? কি বার্তা দেয় আন্দোলন? আপনার কাছে এই ইস্যুতে কথা বলছি। আসলে ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি হিসাবে বা নামার আগে এখন কথার লড়াই চলছে, এবং জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো যে রাস্তায় যে কর্মসূচি নিয়েছে, আমি এটাকে খুব কি বলে বিপদ, মানে খুব এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ তারা তাদের রাজনীতি করছেন এবং তারা তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে আছে। বিএনপিও কিছুদিন পরে নামবে, কারণ আমি খবরে দেখলাম যে তারা অক্টোবর থেকে সভা সমাবেশ শুরু করতে যাচ্ছে। তো সবটাই কিন্তু ফেব্রুয়ারিকে লক্ষ্য করে। এখন কথা হচ্ছে যে এই একমত হতে না পারাটা হচ্ছে বিপদের। এখন যদি ধরেন এই যে দলগুলো জুলাই সনদে সই করতে যাচ্ছে, প্রথম হচ্ছে সনদে যদি সই না করতে পারে, অর্থাৎ 5টি দল বলল যে আমরা এর সাথে একমত না, করলো না, করার পরেও যদি কোনো দল বা একাধিক দল বলে যে নির্বাচনের পরিবেশ নেই, আমরা নির্বাচন করব না, নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে যদি বলে যে পরিবেশ নেই, আমরা প্রত্যাহার করলাম বা বর্জন করলাম, মানে পরিবেশটা কি হবে, মানে ভবিষ্যৎটা কি হবে? এই কারণে আমি বলছি যে কেন এটা পারবে না। তবে কিছুটা আমি আশাবাদী যে এই যারা যুদ্ধংদেহী দেশের ভিতরে, তারা কিন্তু দেশের বাইরে একসঙ্গেই যাচ্ছেন, একই বিমানে যাচ্ছেন, 3 দলের 4 জন নেতা। তা দেশের সমস্যার সমাধান না, দেশের জুলাই সনদের মীমাংসা না হলে জাতিসংঘে হবে, অসুবিধা কি? এই 3 দলের 4 জন নেতা যে যাচ্ছেন, অন্য দলগুলোর কি অপরাধ ছিল? তারা কেন গেলেন? মানে এখন এটা তো অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত যত সিদ্ধান্ত নিয়েছে, এটার মধ্যে আপনি গোলমাল দেখবেন। মানে তারা একটা সঠিক চিন্তাভাবনা করে নিয়েছে। এটা 35টা রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশন অ্যাটেন্ড করেছে, কিন্তু 3টি দলকে নেওয়া হলো, বাকি 32 দল। এটা একটা, এবং কিসের ভিত্তিতে নিল? জি, মানে জনপ্রিয়তার ভিত্তিতে। তাহলে অনেক দলই এটা চ্যালেঞ্জ করবে। মানে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন এরকম কোনো গভীর ষড়যন্ত্র বা উদ্দেশ্য আছে কিনা আমি জানি না, কিন্তু অনেকে সন্দেহ করে যে অন্তর্বর্তী সরকার আদৌ নির্বাচনটা করতে চায় কিনা ঘোষণা দেওয়ার পরেও। কিন্তু নির্বাচন ছাড়া তাদের উপায় নেই, এমনকি রাজনৈতিক দলগুলোরও। শেখ হাসিনা 3টি নির্বাচনকে প্রহসন করার কারণেই তো মানুষ ক্ষুব্ধ হয়েছে। শুধু কোটার জন্য কিন্তু সারা দেশের মানুষ নেমে পড়েনি, পড়েছে 15 বছরের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট এবং আত্মম্ভরিতা, আর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার। তো এর প্রতিকার তো হচ্ছে নির্বাচনটা আগে দিতে হবে। এবং নির্বাচনটা কেন এই দলগুলো যারা একসঙ্গে আন্দোলন করে স্বৈরাচারকে হটাতে পারে, তারা একটা নির্বাচনের জন্য এরকম দিনের পর দিন আলোচনা অমীমাংসিত থাকবে, মানে এ তো হাস্যকর, অবিশ্বাস্য, অথবা তাদের জ্ঞান গরিমে এত বেশি যে আমরা বুঝতে অক্ষম।